সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক বিশাল স্থাপত্য, যা পুরো বিশ্বের নজর কেড়েছে। এটি কেবল একটি উঁচু ভবন নয়, বরং প্রকৌশলবিদ্যার এক অনন্য নিদর্শন। এই টাওয়ারের চূড়ায় অবস্থিত ঘড়িটি বিশ্বের বৃহত্তম ক্লক টাওয়ার হিসাবে পরিচিত। মক্কা টাওয়ার বা আবরাজ আল বাইত কমপ্লেক্সের এই ঘড়িটি নির্মাণের পেছনে রয়েছে হাজার হাজার মানুষের শ্রম এবং আধুনিক বিজ্ঞান প্রযুক্তি। এই ঘড়িটির নির্মাণে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে। হিসাব অনুযায়ী মক্কা ক্লক টাওয়ারটি তৈরিতে আনুমানিক প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার বা 24,000 কোটি টাকা ব্যয় হয়েছে। এই বিশাল অঙ্কের টাকা খরচ করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, দামি সোনা, কাঁচ এবং আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ারদের পেছনে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ হজযাত্রী যখন কাবাঘর তাওয়াফ করেন, তখন এই বিশাল ঘড়িটি তাদের সময়ের জানান দেয়। এই স্থাপনাটি তৈরির মূল উদ্দেশ্য ছিল পবিত্র হরম শরীফে আসা হাজিদের থাকার ব্যবস্থা নিশ্চিত করা এবং হাজিরা যেন সঠিক সময় দেখতে পারেন। এটি কেবল সৌদি আরবের জন্য নয়, পুরো মুসলিম জাতির জন্য এক গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, মক্কা টাওয়ার তৈরির পরিকল্পনাটি ছিল অত্যন্ত সাহসী এবং চ্যালেঞ্জিং। সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল বিন আব্দুল আজিজ আল সৌদ এই বিশাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই হোটেল কমপ্লেক্সটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে একসাথে 30,000-এরও বেশি হজযাত্রী থাকতে পারবেন। নির্মাণের জন্য কাজ শুরু হওয়ার পর ভবনটির উচ্চতা আরও বাড়ানো এবং এর মাথায় একটি বিশাল ঘড়ি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিশাল ঘড়িটির নকশা এবং ভেতরের কলকবজা তৈরির দায়িত্ব দেওয়া হয় জার্মানির একটি বিখ্যাত কোম্পানিকে। মক্কা টাওয়ারের মূল কাঠামোটি স্টিলের তৈরি, যার মডেল হিসাবে প্যারিসের আইফেল টাওয়ারকে অনুসরণ করা হয়েছে। তবে টাওয়ারের ওজন নিয়ে ইঞ্জিনিয়ারদের অনেক দুশ্চিন্তা ছিল। এই টাওয়ারের ভিত্তি বা ফাউন্ডেশন সর্বোচ্চ 82,000 টন ওজন সহ্য করতে পারত। তাই পুরো ঘড়িটি এমনভাবে হালকা করার চেষ্টা করা হয়েছে যাতে এটি ফাউন্ডেশনের ওপর অতিরিক্ত চাপ না দেয়। এই প্রকল্পের জন্য টার্কি থেকে প্রতি মাসে 1,000 টন বিশেষ স্টিল আনা হতো। কোনো ভুল বা ত্রুটি ছাড়াই এই বিশাল কর্মযজ্ঞ শেষ করা ছিল এক অলৌকিক সাফল্যের মতো। সব মিলিয়ে বিশ্বের 10টি দেশের বিভিন্ন নির্মাণ সংস্থা এই প্রজেক্টে অংশগ্রহণ করে। মাত্র 4 বছরের এক কঠিন সময়সীমার মধ্যে পুরো কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, যা প্রকৌশলীদের জন্য ছিল এক বিরাট পরীক্ষা। মক্কার এই ঘড়িটি লন্ডনে থাকা বিখ্যাত ক্লক টাওয়ার বিগ বেনের চেয়েও প্রায় 35 গুণ বড়। ঘড়িটির 4টি ডায়াল বা মুখ রয়েছে, যা টাওয়ারের চারিদিকে মুখ করে বসানো হয়েছে। প্রতিটি ডায়ালের ব্যাস 43 মিটার, অর্থাৎ এক একটি ডায়াল একটি বড় ফুটবল মাঠের অর্ধেকের কাছাকাছি। ঘড়িটি এতই উঁচুতে অবস্থিত যে প্রায় 8 কিলোমিটার দূর থেকেও এটি স্পষ্টভাবে দেখা যায়। এই বিশালতার কারণে একে বিশ্বের দীর্ঘতম ক্লক টাওয়ারের মর্যাদাও দেয়া হয়েছে। টাওয়ারটির উচ্চতা 600 মিটারেরও বেশি, যা একে পৃথিবীর অন্যতম উঁচু ভবনের তালিকায় স্থান করে দিয়েছে। এই বিশাল কাঠামোটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি মরুভূমির প্রচণ্ড তাপ এবং ঝোড়ো বাতাস সহ্য করে 100 বছর টিকে থাকতে পারে। ঘড়িটি সচল রাখার জন্য যে যন্ত্র বা মেকানিজম ব্যবহার করা হয়েছে তা জার্মানির দক্ষ কারিগরদের হাতে তৈরি। এই ঘড়ির কাঁটাগুলো ঘোরানোর জন্য যে গিয়ার বা দাঁতযুক্ত চাকা ব্যবহার করা হয়েছে সেগুলো বিশেষ ব্রোঞ্জ দিয়ে তৈরি করা। এই ব্রোঞ্জ অত্যন্ত শক্ত এবং দীর্ঘস্থায়ী। ঘড়ির ভেতরের এই বিশাল যন্ত্রটির ওজনই প্রায় 21 টন, যা একটি বড় ট্রাকের ওজনের চেয়েও বেশি। এই যন্ত্রটি এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে এটি আগামী 100 বছরেরও বেশি সময় ধরে কোনো ত্রুটি ছাড়াই সময় দেখাবে। ঘড়ির ভেতরের এই সূক্ষ্ম কাজগুলো করতে জার্মানির ঘড়ি নির্মাতাদের অনেক দিন সময় লেগেছিল। ঘড়িটির কাঁটাগুলো এতই বড় যে সেগুলো তৈরি করতে বিশেষ উপাদান ব্যবহার করতে হয়েছে। এই বিশাল কাঁটাগুলো যদি লোহা বা সাধারণ স্টিল দিয়ে তৈরি করা হতো তবে এর ওজন অনেক বেশি হয়ে যেত এবং ঘড়ির যন্ত্র তা ঠিকমতো ঘোরাতে পারত না। তাই এই কাঁটাগুলো তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে, যা ওজনে হালকা কিন্তু স্টিলের চেয়েও মজবুত। এক একটি ঘড়ির কাঁটার ওজন প্রায় 6 টন। 600 মিটার উচ্চতায় প্রচণ্ড বাতাস থাকে
তাই এই বাতাস যাতে কাঁটাগুলোকে ভেঙে না ফেলে সেজন্য এর নকশাটি বিমানের ডানার মতন করে তৈরি করা হয়েছে। এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ঝড়ো বাতাসের মধ্যেও ঘড়িটি নির্ভুলভাবে চলতে পারে এবং তারা এমন এক প্রযুক্তি ব্যবহার করেছে যাতে ঘড়ির কাঁটাগুলো মরুভূমির উত্তাপে বেঁকে না যায় বা নষ্ট না হয়। মক্কা টাওয়ারের ঘড়ির বাইরের অংশটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং জমকালো। এর বাইরের দেওয়াল সাজাতে প্রায় 9,80,00,000 মোজাইক পাথর ব্যবহার করা হয়েছে। এই মোজাইকগুলো সাধারণ কোনো পাথর নয়, বরং ইতালির ভেনিস শহর থেকে আনা বিশেষ কাচের তৈরি। আর অবাক করা বিষয় হলো এই মোজাইকগুলোর একটি বড় অংশে 24 ক্যারেট খাঁটি সোনার প্রলেপ দেওয়া হয়েছে। এই সোনার প্রলেপগুলো মোজাইক পাথরের ভেতরের স্তরে বসানো হয়েছে যাতে বাইরের রোদ বা ধুলোবালিতে এর উজ্জ্বলতা নষ্ট না হয়। রাতের অন্ধকারেও যেন দূর থেকে সময় দেখা যায় সেজন্য ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে 20 লক্ষ এলইডি লাইট। প্রকৌশলীরা গবেষণার মাধ্যমে দেখেছেন যে সাদা বা নীল আলোর চেয়ে সবুজ আলো রাতের বেলায় মানুষের চোখে বেশি স্পষ্ট এবং আরামদায়ক মনে হয়। তাই ঘড়িটির মূল আলো হিসাবে সবুজ রং বেছে নেওয়া হয়। এই আলোর তীব্রতা এতই বেশি যে মেঘলা আকাশেও বহু দূর থেকে সময় বোঝা যায়। আজানের সময় এই ঘড়িটি আরও উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, যা হাজিদের ইবাদতের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তোলে। আধুনিক আলোকসজ্জার এই ব্যবস্থাপনা ঘড়িটিকে কেবল একটি যন্ত্র নয়, বরং এক উজ্জ্বল নক্ষত্রের মতন করে তুলেছে। মক্কা টাওয়ারের একদম মাথায় বসানো হয়েছে একটি বিশাল সোনার চাঁদ বা হিলাল। এই চাঁদটির ব্যাস 25 মিটার। এটি আসলে কেবল একটি সাজসজ্জার বস্তু নয়, বরং এর ভেতরে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত একটি নামাজের ঘর। এই বিশাল চাঁদটি 11টি আলাদা খণ্ডে তৈরি করে পরবর্তীতে ট্রাকে করে দুবাই থেকে মক্কায় নিয়ে আসা হয়েছিল। 600 মিটার উচ্চতায় যখন ক্রেন দিয়ে এই বিশাল চাঁদটি বসানো হচ্ছিল তখন তীব্র বাতাসের কারণে কাজটি অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়াররা সাফল্যের সাথেই চাঁদটি স্থাপন করতে সক্ষম হন। এই হিলালটি এখন মক্কার আকাশের সবচেয়ে উঁচু বিন্দু হিসাবে পরিচিত। এই ক্লক টাওয়ারের সময় নির্ধারণ করা হয় 5টি অত্যন্ত শক্তিশালী সিজিয়াম অ্যাটমিক ক্লক বা আণবিক ঘড়ির মাধ্যমে। সাধারণ ঘড়ি অনেক সময় কয়েক সেকেন্ড এদিক ওদিক হতে পারে, কিন্তু এই আণবিক ঘড়িগুলো এতই নিখুঁত যে আগামী 30 লক্ষ বছরেও এর সময়ের 1 সেকেন্ডের বেশি হেরফের হবে না। এই সময়টি সরাসরি ফ্রান্সের প্যারিসে অবস্থিত আন্তর্জাতিক সময় সংস্থার সাথে সংযুক্ত। এই ঘড়ির মাধ্যমেই মক্কা টাইম বা মক্কার সময় চালু করা হয়েছে। এর ফলে সারা বিশ্বের মুসলমানরা তাদের প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ এবং হজের কাজগুলো সঠিক সময় অনুযায়ী করার একটি সুযোগ পেয়েছে। এটি মূলত বিজ্ঞান এবং ধর্মের এক চমৎকার মেলবন্ধন। অনেক পরিশ্রম এবং বাধার পর অবশেষে বাদশাহ আবদুল্লাহ এই প্রকল্পের উদ্বোধন করেন। মক্কা ক্লক টাওয়ারের এই যাত্রাটি ছিল স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গল্প, যেখানে প্রকৌশলীরা প্রকৃতির বৈরী পরিবেশের বিরুদ্ধে লড়াই করেছেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি ধর্মীয় আবহের সাথে সামঞ্জস্য রেখে এই বিশাল কাঠামো তৈরি করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিরা যখন এই ঘড়ির দিকে তাকায় তখন সে অবাক হয়ে এর বিশালতা দেখে, আর যখন এর আলো দেখে সময়ের হিসাব করেন তখন তিনি বিজ্ঞানের এই অগ্রগতিতে মুগ্ধ হন। তাই মক্কা টাওয়ার কেবল একটি ঘড়ি নয়, এটি মানুষের দক্ষতা, ইচ্ছা এবং ভক্তির এক চিরস্থায়ী নিদর্শন, যা যুগ যুগ ধরে কাবা শরীফের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এবং বিশ্বকে সঠিক সময়ে পথ দেখাবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।